মানব রচিত কোনো ধরনের কোনো পুস্তক দিয়ে সমাজের মানুষের কল্যাণ হবে না। এর দ্বারা জুলুম বাড়বে। এর দ্বারা কি বাড়বে? জুলুম বাড়বে। আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে দেখেন, জুলুম ছাড়া কোথাও কোনো জায়গায় কেন যেন প্রতিটা জায়গায় শুধু জুলুম আর জুলুম, প্রতিটা জায়গায় শুধু জুলুম আর জুলুম। এই জন্যই আমার মনে হচ্ছে এই যুবকদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে যাতে এই জুলুমের নিরসন হয়। আমাদের ছাত্রদের 1 নম্বরের কথা হলো বৈষম্য। কি কথা? বৈষম্যতা। বৈষম্যতা মানে কি জানেন? এটা বাংলা শব্দ। এর আর একটা দিক হলো যেটা আমরা ভালোভাবে বুঝি, সেটা হলো জুলুম। সেটা হলো কি? জুলুম। জুলুম কাকে বলে? যার যা প্রাপ্য তাকে সেই জিনিস না দেওয়ার নাম হলো জুলুম। যার যা প্রাপ্য তাকে সেই জিনিস না দেওয়ার নাম হলো কি? জুলুম। সুতরাং বৈষম্য মানেই হলো জুলুম। আর এই বৈষম্যকে দূর করার জন্যই ছাত্ররা রক্ত দিয়েছে। ছাত্ররা কি দিয়েছে? রক্ত দিয়েছে, যেন আমার বাংলার ভিতরে আর কোনো জুলুম না থাকে। আপনি যেখানেই যাবেন সেখানেই জুলুম, আপনি যেখানেই পা ফেলাবেন সেখানেই জুলুম। আমার আপনার সংসার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সমস্ত জায়গায়, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, সমস্ত জায়গায় শুধু জুলুম আর জুলুম। আপনি ডাক্তারের কাছে যান, জুলুম। আপনি বিচার চাইতে যান, সেখানে জুলুম। আপনি সমাজে বসবাস করেন, আপনি জুলুমের শিকার। আমার আপনার এই গোটা সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে এই জুলুমের নিরসন করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জালেম অন্ধ হয়ে আল্লাহর আদালতে উঠবে। সর্বপ্রথম জুলুম কে করেছে জানেন? সর্বপ্রথম জালেম কে জানেন নাকি? হ্যাঁ, সর্বপ্রথম জালেম হলো নমরুদ। সর্বপ্রথম জালেম কে? নমরুদ। যিনি এমন জুলুম করেছেন, আল্লাহকে মারার জন্য, আল্লাহকে হত্যা করার জন্য আসমানে টাওয়ার বানাইছে। কি বানাইছে? আসমানে টাওয়ার বানাইছে। চিন্তা করেন। হ্যাঁ, একদিন একটা লোক দেখে কি, রাস্তার পাশে দাঁড়ায় পড়ে দেখে বৃষ্টির সময় তো একটা হাতি যাচ্ছে, যাইতে গেলে রাস্তার পাশে কাদার মধ্যে হাতির পাটা গেড়ে গেছে। দেখে ও সাইডে ছোট্ট একটা ব্যাঙ যায় হাতিরে চটাস করে লাথি মারতেছে, মেরে আবার ফিরে চলে আসতেছে। দেখে যে আবার কিছু সময় পরে কাপ করে লাথি মেরে যায়, হাতিরে লাথি মেরে আবার ফিরে আসতেছে। ঘটনা কি? যে হাতিরে লাথি মেরে ব্যাঙে ফিরে আসতেছে। হাতি যদি একটুখানি ব্যাঙের ছোঁয়া দেয়, বলেন তো মাটির সাথে ওর অবস্থাটা কি হবে? হ্যাঁ, দেখে কি ওই লোকটা ওই যেখানে ব্যাঙটা বসে রয়েছে ওই জায়গায় ছোটবেলায় আমরা দেখতাম 5 পয়সা 10 পয়সা ফুটো করে মাজার তাগির সাথে ওই 5 পয়সা 10 পয়সা বাইরে দিত। আপনারা দেখেছেন এগুলো? আমরা ছোটবেলায় এটা দেখেছি যে মানুষ 5 পয়সা 10 পয়সা বোমর দিয়ে ফুটো করে ওইটার ভিতরে সুতো ঢুকিয়ে মাজায় বাইরে রাখত। কি জন্য রাখতো আল্লাহ ভালো জানে, আমরা জানি না। যেহেতু এখন বাদে না, এই জন্য আর জানিও না আসলে কোন উদ্দেশ্যে রাখা। তো দেখে ওইরকম একটা ফুটো 5 পয়সা ওই রাস্তার পাশে পড়ে রয়েছে। তো তার গরমে, তার হিটে যায় ও সহ্য করতে পারতেছে না। ব্যাঙে ফুটো 5 পয়সার পরে যেই পাতা তুলছে অমনি গরম হয়ে যাচ্ছে, যাই হাতিরে লাথি মেরে চলে আসছে। মানুষ যখন দুনিয়ার ক্ষমতা পায়, মানুষ যখন দুনিয়ার পদ পায়, মানুষ যখন দুনিয়ার পদবি পায়, তখন সে মনে করে যে ওরে বাবা আমি কি পেয়ে গেলাম। তখন সে এমনভাবে জুলুম করা শুরু করে দেয়, ওই ব্যাঙের মতো হাতিরে যেও লাথি মারে। হাতিরে যেও কি করে? লাথি মারে। তো নমরুদ যখন এই ফুটো 5 পয়সা অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যখন রাজত্ব দিল, ক্ষমতা দিল, তো ক্ষমতা দেওয়ার পরে সর্বপ্রথম খোদাই দাবি করে বসলো। সর্বপ্রথম জুলুম করা, অন্যায় করা শুরু করলো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখতেছে, আমি দেখতেছিলাম যে নমরুদ 400 বছর পর্যন্ত ক্ষমতা পরিচালনা করেছে। কয় বছর পর্যন্ত? 400 বছর পর্যন্ত। আসমানে যেয়ে তীর মেরেছে, আল্লাহরে মেরে ফেলবে। কি করবে? আল্লাহরে মেরে ফেলবে। তো আল্লাহ তাআলা কথিত আছে, কথাটা এটা ইসরাইলি রাওয়ায়াত, ইসরাইলি না, ইসরাইলি রাওয়ায়াত। কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলোকে কথিত লোক মুখে শোনার মতো করে ঘটনা। তো আল্লাহ তাআলা কাতলা মাছের নাকি একটা রক্ত লাগায়ে ওই তীররা আবার ফেরত দিয়ে দিয়েছে, আল্লাহরও মেরে ফেলাই দিয়েছে। আল্লাহ তাআলা এই জালেমকে কয় কি তোর মতো এত বড় জালেম
যে ফুটো 5 পয়সার পরে বসে হাতিরে চাটি মারার মতো, লাথি মারার মতো, ওই ব্যাঙের মতো তোর দুঃসাহস, আমি আল্লাহ তাআলা তোকে বড় কিছু ব্যবহার করব না, আমি আল্লাহ তাআলা তোকে একটা জান্নাতের ল্যাংড়া মশা দিয়ে তোর কাম তামাম করে দেব। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ল্যাংড়া মশা দিয়ে নমরুদের মাথার মধ্যে, দিমাগের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসতেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 400 বছর আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা 400 বছর নমরুদের নাকের ভিতরে, দিমাগের ভিতরে ওই ল্যাংড়া মশাকে দিয়ে পিটানি খাওয়াইছে। 400 বছর পর্যন্ত ওর দিমাগের ভিতরে এই মশাটা আবার ওইভাবে অবস্থান করেছে, আর 400 বছর ধরে মুগুরের বাড়ি খাইছে। 600 বছর ধরে আল্লাহ তাআলা পরিশেষে নমরুদকে নিমজ্জিত করেছে। প্রত্যেকটা জামানার মধ্যে যারা জালেম ছিল তাদের পরিণতির নীতির দিকে তাকিয়ে দেখুন যে আল্লাহ তাআলা তাদের সাথে কেমন মুআমালা করেছে। আল্লাহ তাআলা ফিরাউনের সাথে কেমন মুআমালা করেছে, আল্লাহ তাআলা নমরুদের সাথে কেমন মুআমালা করেছে, আল্লাহ তাআলা কারুনের সাথে কেমন মুআমালা করেছে, আল্লাহ তাআলা হামানের সাথে কেমন মুআমালা করেছে। সুতরাং যারাই জুলুম করবে তাদের পরিণতি এমনই হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো ছাড় দেন নাই, আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো ছাড় দেন নাই। বাংলাদেশের মতো এত সুন্দর, সুশৃঙ্খল, এত শান্তিপ্রিয় একটা দেশে যে রক্তগুলো ঝরলো, এর দায়ভার কে নেবে? এর দায়ভার কেড়ে নেবে? যে সমস্ত প্রশাসনগুলো যাদের বুকে গুলি চালালো, মরলো কারা, মারলো কারা, আর পাহারা দিচ্ছি কাদেরকে? মারলাম এদেশের সূর্য সন্তানগুলাকে, মারলো এদেশের সূর্য সন্তানগুলা, আর পাহারা দিচ্ছি বিধর্মীদের ঘর বাড়িতে। আমাদের অবস্থা কোথায় যেয়ে ঠেকে গেছে চিন্তা করে দেখুন। এই বিশৃঙ্খলা, এই জুলুম, এই নির্যাতন, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।